করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ ভীরু তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। বাংলার মানুষ গো নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু গাঞ্জা খায় 5 ওয়াক্ত মুখরিত হচ্ছে। বলো জিবরাইল, বলো জান্নাতের মধ্যে কে কোরআন তেলাওয়াত করতেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ নয় গো, ওই সাহাবী হলেন হারসা বিন নোমান। হারসা বিন নোমান জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারসা বিন নোমানকে ডাক দিয়ে বললেন, ওরে হারসা বিন নোমান রে, আমি দেখতে পেলাম, আমি শুনতে পেলাম জান্নাতের মধ্যে তুমি মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছো। বলো হারসা বিন নোমান, জীবনে তুমি কি এমন আমল করেছো, কোন আমলের কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম? হারসা বিন নোমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জীবনে তেমন কোনো আমল নাই, তবে আমি একটা নেক আমল করি। আমার বাড়িতে বৃদ্ধা মা আছে, মায়ের খেদমত করি, মায়ের সেবা করি গো, আমি মায়ের সাথে ভালো আচরণ করি, এছাড়া তো আর তেমন কোনো আমল নাই। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে হারসা বিন নোমান রে, তুমি যে তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, মায়ের সাথে ভালো আচরণ করো, এই কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম, জান্নাতের মধ্যে তোমার কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিউসনি সাহাবাতি, নবী গো, আমার সাথী সঙ্গীদের মধ্যে আমি কার সাথে ভালো আচরণ করব, কার সাথে আমি সদাচরণ করব? আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করো, মায়ের সাথে সদাচরণ করো। ওই লোকটা আবার বললেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। ওই লোকটা আবার বললেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে 3বার মার কথা বললেন। মায়ের মর্যাদা বাবার চেয়ে অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজল রব্বির রিজল ওয়ালিদি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। ও সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আমি আর একটু সামনের দিকে গেলাম, সামনের দিকে গিয়ে সামিতু খাসখাসাতান, জান্নাতের মধ্যে আমি জুতার আওয়াজ শুনতে পেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, জান্নাতের মধ্যে কে জুতা পায়ে দিয়ে বেড়াইতেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা হযরত বেলাল জুতা পায়ে দিয়া জান্নাতের মধ্যে বেড়াইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে গেলেন, কেঁদে কেঁদে জার জার হয়ে গেলেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, ও বেলাল, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার পরে আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। বলো বেলাল, বলো
জীবনে তুমি কি এমন আমল করেছো? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ করি, এছাড়া তো আমার তেমন কোনো আমল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, যখনই তুমি ওযু করো তখনই তুমি 2 রাকাত করে নামাজ পড়ে থাকো। ওরে বেলাল, শুনে রাখো রে, এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি মহানবী তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল কয় রাকাত নামাজ পড়ছিলেন বাবাজি? আরো জনে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছিলেন। বাবা গো, ফজরে যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান কখন হয়? জহরে না আসরে? আরো জোরে বলেন কখন হয়? ফজরে এই আজান হয়। ফজরে যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, এক শ্রেণীর মানুষ ল্যাবের মধ্যে ফুটবলের মতো গোল হয়। আমি আর নাম রাখছি গোল আলু মুন্সি। আমি একদিন এক মুরব্বিক বললাম, চাচা, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজান কখন দেয় বলেন তো? মুরব্বি বলল, বাবা, এই আজান কখন দেয় এটা আমি জানি না, যে আজান দেয় তারে জিজ্ঞেস করেন। এই হলো মুরব্বির অবস্থা। আল্লাহর নবী তাতাওয়ান গায়রা ফারিজা, যে ব্যক্তি ফরজ সালাত ব্যতীত দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, 12 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। কয় রাকাত সুন্নত? 12 রাকাত সুন্নত। কখন কখন পড়বেন এটা জানা দরকার আছে না নাই? 12 রাকাত সুন্নত আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার মায়েরা বোনেরা, আপনারাও খুব মনোযোগ দিয়ে শোনেন। জহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নত, জহরের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত। 4 রাকাত আর 2 রাকাত কয় রাকাত হলো? 6 রাকাত। মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত, কয় রাকাত হলো? ইশার ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত, কয় রাকাত হলো? ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত, কয় রাকাত হলো? এই 12 রাকাত সুন্নত আল্লাহর যে কোনো মুসলিম বান্দা বান্দি দিনে রাতে আদায় করবে, তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। জোরে সরে বলেন মারহাবা। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রাত্রে স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে কে যেন পায়াসারি করে বেড়াইতেছে, জান্নাতের মধ্যে কে যেন চলাফেরা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাতের মধ্যে কে বেড়াইতেছে, কে চলাফেরা করতেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আবু তালহার স্ত্রী উম্মু সুলাইম জান্নাতের মধ্যে রেশমি পোশাক পরে জান্নাতের মধ্যে এক দরজা দিয়ে ঢোকে আর এক দরজা দিয়ে বের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় উম্মু সুলাইমকে জান্নাতের মধ্যে দেখতে পেলেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে উম্মু সুলাইমের বাড়িতে গেলেন। উম্মু সুলাইমের বাড়িতে গিয়ে উম্মু সুলাইমকে ডাক দিয়ে বললেন, ফুফি গো, ও
ও ফুপি, আমি রাত্রে আমি স্বপ্ন যুগে দেখতেছিলাম জান্নাতের মধ্যে তুমি চলাফেরা করতেছো। আমি স্বপ্নে দেখলাম ফুপি রেশমি পোশাক পরে জান্নাতের এক দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতেছো, আর এক দরজা দিয়ে বের হচ্ছ। বলো ফুপি, বলো জীবনে তুমি কি এমন আমল করেছো? বলো ফুপি, তোমার জীবনে কি এমন আমল আছে? উম্মু সুলাইম কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো ভালো আমল নাই, তবে আমি একটা কাজ করেছি। আমার স্বামী আবু তালা আমার বাড়িতে একজন মেহমান এনেছিল। আমার বাড়িতে কোনো খাবার ছিল না, ইল্লা উতু সিবিয়ানি, শুধুমাত্র আমার সন্তানদের খাবার ছিল। আমি সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, সন্তানদের এই খাবারটুকু আমি মেহমানকে দিয়ে দিয়েছিলাম। মেহমান সেই খাবার খেয়েছিল। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফুপি উম্মু সুলাইম, তুমি নিজে না খেয়ে সন্তানদেরকে না খাওয়াই মেহমানকে আপ্যায়ন করাইছো। ও ফুপি শুনে রাখো, মহান আল্লাহ তোমার এই আমলে খুশি হয়েছেন। ও ফুপি, এই আমলের কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, দেখেন আল্লাহর নবী সাহাবারা তারা দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন, আর আমরা জান্নাতে যাওয়ার আমল করতে পারি না। আমরা গুনাহে জারিয়ার কাজে প্রতিযোগিতা করা নিয়ে ব্যস্ত। এইবার আসেন ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, তোমরা আমার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস অন্তরে তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। আল্লাহর কাছে তওবা করলে, গুনাহ মাফ চাইলে আল্লাহ বলেন, আমি মহান আল্লাহ তোমাদের অতীতের পাপ রাশিগুলি ক্ষমা করে দেব। ক্ষমা করে দিয়া আমি মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দেব। ভুল ত্রুটি আল্লাহ মার্জনা করে দিবেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা আবদেন, এই হাদিসটা সহিহ হাদিসে কুদসি। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুমা আবদেন, যে কোনো বান্দা বান্দি আজনাবা জামবান গুনাহ করে, গুনাহ করার পরে বলে রব্বি আজনাবতু, হ্যাঁ আমার প্রভু আমি গুনাহ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা গুনাহ করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। বল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তখন বলে, আল্লাহ বলে, বান্দা রে, তুমি কি জানো রে, তোমার একজন রব আছেন, তোমার একজন প্রভু আছেন, ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, যিনি গুনাহ ক্ষমা করতে পারেন, যিনি গুনার কারণে পাকড়াও করতে পারেন, গুনার কারণে শাস্তি দিতে পারেন। আল্লাহ বলে, বান্দা যদি জেনে বুঝে আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আল্লাহ বলে, বান্দা আমি তোমার জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিই। সুম্মা মাকাসা মাশা, আবার দিন যায় রাত্রি যায়, বান্দা আবার গুনাহ করে, গুনাহ করার পর বলে রব্বি আজনাবতু, হ্যাঁ আমার প্রভু আমি যে গুনাহ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়াল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, তুমি কি জানো রে,
তোমার একজন রব আছে, তোমার একজন প্রভু আছে যিনি গুনাহ ক্ষমা করতে পারেন, যিনি গুনার কারণে শাস্তি দিতে পারেন। আল্লাহ বলে আমার বান্দা যদি জেনে বুঝে আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাফ চায়, আল্লাহ বলে আমি মহান আল্লাহ বান্দারে আবারও মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। সুম্মা মাকাসা মাশা, আবার দিন যায় রাত্রি যায়, বান্দা আবার গুনাহ করে, গুনাহ করার পরে বান্দা আবার ডাক দিয়া বলে রব্বি আজনাবতু, হ্যাঁ আমার প্রভু আমি যে গুনাহ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা রে, প্রথমবার গুনাহ করেছিলে আমাকে রব বলে ডাক দিয়েছিলে, আমি ক্ষমা করে দিয়েছি। দ্বিতীয়বার গুনাহ করেছো, দ্বিতীয়বার গুনাহ করার পরে আমাকে রব বলে ডাক দিয়েছিলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। তৃতীয়বার গুনাহ করার পরে বান্দারে যখন তুমি আমাকে রব বলে ডাক দিলে, আমার যে মায়া বেশি, আমার যে দয়া বেশি বান্দা, আল্লাহ বলে বান্দা আমি আবারও তোমারে মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আপন হাতে মানুষ আল্লাহ তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, ক্ষমা করে দাও গো মাবুদ নিজ গুণে, ক্ষমা করে দাও গো মাবুদ নিজ গুণে। তুমি যদি মাফ না কর তোমার বান্দারে, তোমার বান্দা যাবে বলো কার কাছে, তোমার বান্দা যাবে বলো কার কাছে। সকলেরই দরজা থেকে মাওলা ফিরিয়া, তোমার দরজায় বান্দারা রইল পরিয়া, তোমার দরজায় বান্দারা রইল পরিয়া। জোরে বলি আমিন। আমরা মানুষের দরজায় পড়ে থাকবো না আল্লাহর দরজায় পড়ে থাকবো? আরো জোরে বলেন কার দরজায়? বাবা গো